اللهم صل على سيدنا محمد. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر. الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر. الله أكبر ولله الحمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানির জন্য আল্লাহ তাআলার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অজস্র দুরূদ ও সালাম পাঠাই। আমাদের উপর আল্লাহ তাআলার নেয়ামতের কোনো শেষ নাই, আমরা বুঝতেও পারি না। আমাদের ওই ক্ষমতাও নাই যে আমরা বুঝবো যে আল্লাহ তাআলার কাছে আমরা কত কৃতজ্ঞ, কত নেয়ামত প্রাপ্ত। যদি সেই কৃতজ্ঞতা থাকতো, সেটা বুঝতে পারতাম, তাহলে আমরা আল্লাহ তাআলার হুকুম একটাও অমান্য করতাম না। আমরা আল্লাহর হুকুম অমান্য করি কারণ আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা নাই, কারণ আল্লাহ তাআলার নেয়ামত বোঝার মতো ক্ষমতা আমাদের নাই। যারা আমরা আল্লাহর হুকুম পুরোপুরি মান্য করি না, তারা কোরবানির তাৎপর্যও বোঝে না। যে ইব্রাহিম আলাইহিসসালাম দুইবার, একবার না, নিজের জান ওনার কোরবানি হচ্ছিল। প্রথমবার যখন বাদশাহ বলে যে তুমি তোমার খোদাকে নিয়ে আসো ময়দানে, আমি আমার সৈন্য সামন্ত নিয়ে আসব ময়দানে অমুক দিনে। অমুক দিনে বাদশার সৈন্য সামন্ত হাজার হাজার, আল্লাহ জানে, লক্ষ লক্ষ মওজুদ। অপরদিকে ইব্রাহিম আলাইহিস সালাম একা। বাদশাহ বলেছিল তোমার খোদাকে নিয়ে এসো, ইব্রাহিম আলাইহিস সালাম একা। ঘটনা আমি সংক্ষিপ্ত করছি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা ছিলেন। আল্লাহ তাআলা তার লস্করকে পাঠালেন। লস্কর কি? মাছি। লস্কর হলো মশা। মশা ঝাঁকে ঝাঁকে, লক্ষ 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 কোটি কোটি মশা। এবং মশা এমন কাজ করলো যা আমরা কল্পনাও করতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সৈন্য সামন্তের মাংস খেয়ে ফেললো। মশা তো রক্ত খায়, মাংস খেয়ে ফেললো। হাড্ডি সার পড়ে থাকলো ময়দানে, লক্ষ লক্ষ হাড্ডি সার। সৈন্য সামন্তের সৈন্য শেষ, কোনো গোলা বারুদ নাই, কোনো ঢাল তলোয়ার নাই। আল্লাহর সৈন্য সামন্তের এদিকে পুরোপুরি সজ্জিত সৈন্য সামন্ত নমরুদের শেষ। একটা ল্যাংড়া মশা বাদশার নাকের ভিতর দিয়ে ঢুকলো। বাদশার মাথায় কামড় দেয়, একটু পরপর কামড় দেয়, বাদশা ব্যথা পায় আর বাড়ি দেয় নিজের মাথায়। তাতেও তার স্বস্তি নাই। তার যে গার্ড ছিল, সৈন্যরা যারা গার্ড দিয়েছিল, তাদেরকে বললো যে তোমরা বাড়ি দাও মাথায়। এইভাবে বাড়ি দিতে দিতে বাদশা শেষ। ওই একটা বার নিজেকে কোরবান করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত ছিলেন। তারপরে যখন আগুনের মধ্যে উনাকে ফেলা হয়, উনি সমস্ত
মূর্তিকে ভেঙে ফেলেন, বড় মূর্তিটা বাদ দিয়ে সমস্ত মূর্তিকে ভেঙে ফেলেন, বড় মূর্তির ঘাড়ে ইয়ে রাখেন, কুড়াল। কে ভেঙেছে? সবাই তখন গিয়েছিল কোনো উৎসবে শহরের বাইরে। সবাই তো বুঝতে পারলো যে এটা ইব্রাহিমের কাজ আলাইহিসসালাম। সে যায় নাই অজুহাতে, শরীর ভালো না। কে করেছে? কে করেছে? তুমি করেছো? আমি কিভাবে করব? জিজ্ঞেস করো, এই যে বড় মূর্তি আছে তাকে জিজ্ঞেস করো, তোমাদের তো দেবতা, তাকে জিজ্ঞেস করো, তার ঘাড়ে কুড়াল। সে কি কথা বলতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে যদি কথা বলতে না পারে এবং এরা যদি নিজেদেরকে রক্ষা করতে না পারে, তো এদেরকে কেন তোমরা পূজা করো? মূর্তির পূজা কেন করো? মূর্তি পূজকরা কিন্তু এটার উত্তর দিতে পারে না, এবং তারা যে কেন মূর্তি পূজা করে, তাদের যে নির্বুদ্ধিতা, এখান থেকে প্রমাণ পাওয়া যায়। কত হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম সাব্যস্ত করে গিয়েছেন, কিন্তু তারপরেও মূর্তি পূজা চলছে। তো তারপরে ওনাকে আগুনে ফেলা হলো। আমি বিস্তারিত যাচ্ছি না, সময়ের অভাব। ওনাকে আগুনে ফেলা হলো এটার কারণে উনি জানতেন যে উনার উপর এটা প্রতিক্রিয়া আসবে, উনাকে হয়তো জান দিতে হতে পারে। উনি জানতেন, তারপরে উনি করেছিলেন। কারণ দাওয়াতে কোনো কাজ হয় নাই। অনেক দাওয়াত দিয়েছেন। পরে মূর্তিগুলোকে ভাঙলেন, ধ্বংস করলেন। তারপর উনাকে আগুনে ফেলা হলো। আল্লাহ তাআলা রক্ষা করেন। পরশুদিন বলেছি, হজ সম্বন্ধে আলোচনা করেছি, তখনও বলেছি। আল্লাহ তাআলা সরাসরি আগুনকে হুকুম দেন, ইব্রাহিমের উপর শান্তিদায়ক হয়ে যাও। তারপরে নিজের পরিবার পরিজনকে কোরবানি করেন, রেখে আসো ওখানে। উনি রেখে আসেন, কোনো প্রশ্ন নাই। আল্লাহ তাআলা রক্ষা করেন। তোর সন্তানকে কোরবানি করো, কোনো কোনো প্রশ্ন নাই। সন্তানকে কোরবানি করতে যান, আল্লাহ তাআলা রক্ষা করেন। পরশুদিনই আলোচনা করলাম। ৩টে আলোচনা করেছি। প্রথমটা বাদশার সাথে মোকাবেলা, এটা বলি নাই তখন। তো এরপরে আমি আর কথা বলতে যাব না। কথা বলতে গেলে আমি আর শেষ করতে পারব না। আজকে শেষ করে দিতে চাই, কারণ ঈদের আগে আর কোনো তালিম নাই। তো কোরবানির তাৎপর্য বা কোরবানির আগে আর কোনো তালিম নাই। কোরবানির তাৎপর্য কিছুটা পরশুদিন বলেছিলাম। বাকিটা আমি যা লিখেছি ১ বছর আগে, আমি অত অত ওইভাবে বলতে পারব না। আমার লেখার মতো আমি বলতে পারব না। আমি পড়েই যাব এরপরে। আপনারা মন দিয়ে শুনবেন। আ এবং মানুষের কাছে পৌঁছাবেন। তাহলে শোনার হক আদায় হবে। তাহলে শ্রেষ্ঠ উম্মত হওয়ার হক আদায় হবে। এবং কথাগুলো আপনাদের মনের মধ্যে বসবে। বললে পরে মানুষকে। ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজেরা, ইসমাইল আলাইহিস সালাম সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন কোরবানির মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশধর ছিলেন ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। ইসমাইল আলাইহিস সালাম মক্কাতে আবাস স্থাপন করেন। ওখানে উনি থেকে যান। যখন বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে যাওয়া হয়, তারপর উনার বংশ থেকে অনেক বংশ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তো উনি বংশধর ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ছিল আল ইসলাম। প্রত্যেকটা নবীর ধর্ম ছিল ইসলাম। ইসলাম মানে হলো আল্লাহর কাছে সমর্পণ করা। যে আল্লাহর কাছে সমর্পণ করে সে হলো মুসলমান। পুরোপুরি সমর্পণ। পুরাপুরি যদি আপনি সমর্পণ করেন তো আপনি মুসলমান। আর যদি সেটা না করেন, কিছুটা করেন, কিছুটা করেন না, আপনার ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল নাই। মুসলমান টাইটেলটা ব্যবহার করা সমীচীন না তখন।
বলছি না যে আপনি ব্যবহার করবেন না, আমি বলছি যে সমীচীন না। তার চেতনায় ছিল ত্যাগ, এবং বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালামেরও এটাই চেতনা ছিল, কোরবানি। আল্লাহর যে কোনো হুকুমের কাছে নতি স্বীকার, সেটা যদি জান দেওয়া হয়। এবং এটাই ইসলামেরও চেতনা। ইসলামের ভিত্তি হলো কোরবানি। কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং উনার যে মাতা ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজেরা, এবং উনার পরের পুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের পরের পুরুষ ইসমাইল আলাইহিস সালাম, এদেরও চেতনা ছিল, এদেরও ভিত্তি ছিল, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার ভিত্তি ছিল কোরবানি। ইসলামের ভিত্তিও কোরবানি। এই তিনজনের আত্মত্যাগেই অর্জিত হয় মক্কার বুনিয়াদ। যে মক্কাতে হাজিরা যায়, কিন্তু এ ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই। শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামের প্রতিষ্ঠা হয়, হাজার হাজার বছর ধরে ত্যাগের মাধ্যমে। সমস্ত নবী আলাইহিস সালামের ত্যাগের মাধ্যমে, কোরবানির মাধ্যমে। ইসলামের চূড়ান্ত সংস্করণ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পাই, সেটার ভিত্তিও ত্যাগ। 23 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিশ্বাস্য এবং অতুলনীয় ত্যাগ, এবং তার জীবদ্দশায় এবং তারপরে তার সাহাবাদের ত্যাগ, এবং তাবেঈন যারা সাহাবাদের দেখেছেন, এবং তাবেঈন যারা তাবেঈনদের দেখেছেন, এবং পরবর্তীতে মুসলমানদের ত্যাগ। গত হাজার বছর ধরে ত্যাগ, এবং গত 1400 বছরের মধ্যে হাজার বছর এর ত্যাগ, কিন্তু তারপরে গত 400 বছর মুসলমান ধীরে ধীরে সেখান থেকে দূরে সরে এসছে। শয়তানের জয়, নফসের জয়, মানুষের কুমন্ত্রণার জয়, দুনিয়ার আকর্ষণের জয়। ইসলামের বিকাশ, আধিপত্য হয়েছিল যখন বিশ্বাসীরা কালেমার নীতি মেনে চলার জন্য একমাত্র আল্লাহর কাছে নতি স্বীকার করব, আর কোনো কিছুর কাছে না। শয়তানের কাছে না, নফসের কাছে না, মানুষের কাছে না, দুনিয়ার কাছে না। এটা হলো কলেমার চেতনা। তো যতদিন সেই চেতনার উপর ছিল, এই সমস্ত কিছু আল্লাহর জন্য, আল্লাহর পুরা হুকুম মানব, ততদিন পর্যন্ত তারা আধিপত্য বিস্তার করে। তারপর যখন সেই চেতনা থেকে গত 400 বছর ধীরে ধীরে দূরে সরে আসতে লাগলো, দুনিয়ার ভালোবাসার কারণে, মৃত্যুর ভয়ের কারণে, দুনিয়ার প্রতি আকর্ষণ, শয়তানের তাবেদারি, পূজা, দাসত্ব, মানুষের দাসত্ব, নফসের দাসত্ব, দুনিয়ার দাসত্ব যখন লেগে গেল, অমুসলমানরা মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির উপর ক্রমান্বয়ে ধীরে ধীরে আধিপত্য বিস্তার করে, যা আল্লাহ তাআলার অবাধ্যতার সাথে জড়িত করে করে আধিপত্য বিস্তার করে, যা আল্লাহ তাআলার অবাধ্যতার সাথে জড়িত, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়। শয়তানের তাবেদারি করা, আর নফসের তাবেদারি করা, আর মানুষের তাবেদারি করা, আর দুনিয়ার ভালোবাসা, এর মানে হলো যে আল্লাহর অবাধ্যতা শুরু করা, এবং তাদের ঈমান হ্রাসের সাথে জড়িত, ঈমান কমতে থাকে। সূরা আন-নূরে আল্লাহ তাআলা বলেন, এই বিষয়ের উপরে আমি কতগুলা তালিম করেছি।
আমার মনেও পড়ছে না, 14-15টা তালিম। মুসলমানের অবস্থা বর্তমানে, এটা শুরু করি আমি গাজায়, যখন এই শেষ আক্রমণ শুরু হয় তখন থেকে অনেক কয়টা তালিমের হালকা মনে করতে পারছি না। এটা বোঝাবার জন্য যে কেন মুসলমানের অবস্থা এত জঘন্য। কোরআন এবং হাদিস থেকে ব্যক্তিগত মতামত নাই ওখানে। সূরা নূরে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ তাআলা ওয়াদা করছেন ঈমানদারদের কাছে এবং যারা আমল করে, যেরকম আমল করতে বলেছেন সেরকম। আমি নামাজ পড়ি সেটা না, সেটা পুরা আমল হলো না। নামাজটা পুরা ইসলাম না, বোঝার চেষ্টা করেন। হজটা, ওই যাকাতটা পুরা ইসলাম না, হজটা পুরা ইসলাম না, যাকাত দেওয়াটা পুরা ইসলাম না। ৫ ভাগের ১ ভাগও হলো না। আপনি যদি এই ৫ টাই করেন, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ৫ ভাগের ১ ভাগও আপনি করছেন না। তো যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, সব ধরনের সৎকর্ম, কিছু বাদ নাই। আল্লাহ তাআলা তাদের প্রতি ওয়াদা করছেন যে তাদেরকে অবশ্যই পৃথিবীতে আধিপত্য দান করবেন, উত্তরাধিকার, খিলাফত, আল্লাহর প্রতিনিধি করবেন। তারা আধিপত্য করবে এবং হাজার বছর ধরে মুসলমান করেছে। এটা 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 কি বলে? আ আ এটা একটা বুলি না, ফাঁকা বুলি না এটা। হাজার বছর ধরে মুসলমান আধিপত্য করেছে। ১,০০০ বছর ধরে। যখন ছেড়ে দিয়েছে ইসলাম ধীরে, ধীরে আল্লাহর হুকুমগুলো একটার পর একটা, এবং ১ম কোন হুকুমটা ছাড়ে জানেন? পরের পাতায় আসছি আমি। সেটার পরে আস্তে, আস্তে ঈমান আরো দুর্বল, আরো দূরে ইসলাম থেকে। আমল আরো দুর্বল। সেই ক্ষমতার উত্থানের কি হলো? যা একসময় মুসলমানরা উপভোগ করত। কেন তারা অতীতে ভোগ করত এবং কেন তারা গত কয়েক শতাব্দী ধরে পরাধীন হয়ে আসছে? বহুত হালকা করেছি এটার উপরে। এটা আমাদের বিশ্বাসের স্তর, লেভেল, আল্লাহর একত্বে নিশ্চিত হওয়া, যেটাকে ইয়াকিন বলা হয় আরবিতে। বাংলাতে বলি একিন, একিন। ইয়াকিন জন্মানো, দৃঢ় বিশ্বাস জন্মানো। তাহলে আপনি তো পুরোপুরি দিনের মধ্যে আসতে পারবেন। আমাদের ঈমান আছে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার পকেটে পয়সা আছে? আমার কাছে ৫ মানে ৪ আনা আছে হয়তো। কয়েকটা পয়সা আছে। আমি যদি বলি হ্যাঁ, পয়সা আছে, তো মিথ্যা বলা হচ্ছে না। কিন্তু সেই পয়সা দিয়ে একটা আপনি চকোলেটও কিনতে পারবেন না। ওই ঈমান দিয়ে কাজ হবে না। এটা আমলও করতে পারবেন না ঠিকমতো। নামাজে দাঁড়ালেও সেখানে আল্লাহর ধ্যান থাকবে না। আল্লাহর ভয় থাকবে না। আল্লাহর সচেতনতা থাকবে না। আল্লাহর প্রতি আ সমর্পণ থাকবে না। একনিষ্ঠা থাকবে না। বিনয় নম্রতা থাকবে না। ৫ পয়সার ঈমান দিয়ে। তো নিশ্চিত বিশ্বাসের সাথে জড়িত এবং সেই সাথে আমলের সাথে জড়িত। আল্লাহর নির্দেশ মতো সৎ কাজ করার সাথে জড়িত। কেন আমরা পরাধীন? কেন মুসলমানের রক্ত পানির থেকেও সস্তা? এটা হতে পারে না যে আমরা একজন ন্যায়বান সম্রাটের আনুগত্য করি এবং তিনি আমাদেরকে হতাশ করবেন। দুনিয়ার বাদশার কথা বলছি আমি। তার কথা মতো চলি এবং তারপর তিনি হতাশ করবেন যদি ন্যায়বান হন। এটা হতেই পারে না। তারা রক্ষা করবে কিন্তু। বাদশারাও তাদের একটা নীতি আছে। তাদের যারা পা চাটে, তাদের যারা তাবেদারি করে, আ তাদেরকে রক্ষা করে বাদশা। কিন্তু তাদের তো সীমা আছে, বাদশাদের সীমা আছে। আল্লাহর যদি তাবেদারি করি এবং আল্লাহর
আল্লাহ সবচেয়ে ন্যায়বান এবং আল্লাহর কোনো সীমা নাই। আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে অসহায় অবস্থায় ছাড়বেন, রাখবেন? আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে খেলাফত দিবেন, আধিপত্য দিবেন, ওয়াদা করছেন। আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে অসহায় রাখবেন যদি আমরা আল্লাহর হুকুম মানি যেভাবে আল্লাহ তাআলা মানতে বলেন? এই কথাটা বোঝাবার জন্য বহুত তালিমের হালকা করেছি। তিনি এটা চান না যে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের মতো এত বড় ত্যাগ বা কোরবানি করি। কোথাও আমাদের বলেন নাই এরকম কোরবানি করতে। যাও তোমার সন্তান পরিবার পরিজনকে রেখে আসো ওই ধুধু মরুভূমিতে বা তোমার সন্তানকে কোরবানি করো। কোথাও বলেন নাই। কাছাকাছিও নাই। আমাদের কোরবানি হবে ৫ ওয়াক্ত নামাজ পড়া। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। এই কথাগুলো আমি নিজের থেকে বলতে পারতাম না যদি ১ বছর আগে না লিখে রাখতাম। এই কথাগুলো দয়া করে জোর হাতে আপনাদের কাছে অনুরোধ করছি। আগামী ৩ টে পাতা মন দিয়ে শুনবেন। যত ডিস্ট্রাকশন আছে, আপনার মনকে এদিক ওদিক নিয়ে যাচ্ছে, সেগুলা বন্ধ করেন। কেউ কথা বলছে তাকে বলেন চুপ থাকতে, ফোনকে সাইলেন্ট এ দেন। আশেপাশে টিভি হতে থাকলে ওটা বন্ধ করতে বলেন। আপনাকে যেন খুব বিরক্ত না করে আগামী জাস্ট ২ টা ৩ টা ৪ টা মিনিট। আশা করি করেছেন। এবার আমি শুরু করি। আমাদের কোরবানি হবে ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য ঘুম ও বিভিন্ন আনন্দ উপভোগ কোরবানি করা। এর বেশি কিছু চাচ্ছেন না আল্লাহ তাআলা। আর কি? রমজান মাসে দিনের আলোতে খাবার কোরবানি করা। রাত্রে খান আপনি। আমাদের সম্পদের একটা অংশ গরিবদের জন্য কোরবানি করা। বেশিরভাগ আপনি ব্যবহার করেন। হিসাব দিতে হবে, কিন্তু ব্যবহার করতে পারেন। প্রয়োজনের বাইরে যদি আমি খরচ করি, হিসাব দিতে হবে। এক সাহাবী উযু করছিলেন নদীতে। নদীর পানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "যদি অতিরিক্ত ব্যবহার করো তো তোমাকে হিসাব দিতে হবে।" নদীর পানি। হজ করার জন্য সময়, সম্পদ এবং আরাম-আয়েশ কোরবানি করা, কষ্ট করা। হারাম খাবার কোরবানি করা এবং হালাল খাবার উপভোগ করা। খাও তুমি, হালাল খাও। হারাম পানীয় ত্যাগ করা এবং হালাল পানীয় উপভোগ করা। পান করো, হালাল। আমাদের কোরবানি হবে অবৈধ যৌনাচার ত্যাগ করা এবং স্বামী বা স্ত্রীর সাথে হালাল যৌনতা উপভোগ করা। যৌনতা উপভোগ করো হালাল ভাবে। হারাম উপার্জন ত্যাগ করা এবং হালাল উপার্জনের ফল ভোগ করা। হালাল উপার্জনের ফল ভোগ করো। মিথ্যাকে বিসর্জন দেওয়া এবং সত্যকে সর্বদা আলিঙ্গন করা। মিথ্যা বলো না, ঠাট্টার ছলেও না। বেহেশতের গ্যারান্টি। মুসলমান মিথ্যা বলতে পারে না। অসততাকে, ধোঁকাকে ত্যাগ করা এবং সর্বদা সততাকে অবলম্বন করা। যে ধোঁকা দিল সে আমার উম্মতের খাতায় নামই লেখায় নাই। ধোঁকায় ভর্তি। মুসলমান দেশগুলা ধোঁকায় ভর্তি। মিথ্যায় ভর্তি। ২ পয়সা বেশি হারামভাবে আয় করার জন্য মিথ্যা এবং ধোঁকা ভর্তি। যে মানুষ উচ্ছন্নে যাক না কেন, কেমিক্যাল যুক্ত খাবার খাক না কেন, আমার তো পয়সা আসবে। কয়দিন? অন্যায়কে ত্যাগ করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।
এমনকি যদি তা আমাদের নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে হয়। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসাতে 135 নম্বর আয়াতে, ন্যায় প্রতিষ্ঠা করো। যদিও নিজের বিরুদ্ধেও তোমাকে সাক্ষী দিতে হয়, পিতামাতার বিরুদ্ধেও যদি সাক্ষী দিতে হয়, তো ন্যায় প্রতিষ্ঠা করো, সাক্ষী দাও। আত্মীয়দের বিরুদ্ধেও যদি সাক্ষী দিতে হয়, তো ন্যায় প্রতিষ্ঠা করো, সাক্ষী দাও। আল্লাহ তাআলা বলছেন ন্যায় হলো আমার সৃষ্টির ভিত্তি, বুনিয়াদ। আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফে। তো এইটা করতে যে কোরবানি করতে হয়, কোরবানি করো, এবং সমস্ত কিছু হবে শুধুমাত্র আল্লাহর জন্য। তাহলে কবুল হবে কেবলমাত্র আল্লাহর জন্য। এবং আমি যেটা করেছি, ন্যায় কাজ করেছি, যেমন অন্যায়কে লুকিয়ে রাখি, ভালো কাজ করলেও সেটা লুকিয়ে রাখি। প্রকাশ করলে শয়তান তখন সেই সুযোগটা ব্যবহার করে আমাদের মধ্যে রিয়া ঢুকিয়ে দেয়, লোক দেখানো ভাব, আর কবুল হবে না তাহলে। এবং সর্বোত্তম জাতি হিসাবে মানুষকে ভালোর দিকে আহ্বান করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখার মহান দায়িত্ব আমাদের উপর। এই কাজটা সবচেয়ে প্রথম মুসলমানরা ছাড়ে 300 বছর করতে থাকে। তারপরে ইমান দুর্বল হতে থাকে, অন্যান্য আমলও ছুটতে থাকে, এবং অমুসলমানরা আধিপত্য বিস্তার করতে থাকে মুসলমানের উপর। এই প্রথম কাজ যেটা ছাড়ে বড় কাজের মধ্যে, মানুষকে ভালোর দিকে ডাকা এবং খারাপ থেকে ফেরানো, যেটার কারণে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করেছেন আল্লাহ তাআলা। সূরা সাফে 61 নম্বর সূরা 10 নম্বর থেকে 13 নম্বর আয়াতে তিনি এমন একটা লেনদেনের কথা বলেন যা আমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে। শুধু বিশ্বাস এবং সৎ কাজ না, আমাদের ধন সম্পদ ও জীবন দিয়েও আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। আত্মত্যাগ, যা দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন। আত্মত্যাগ ছাড়া দিন প্রতিষ্ঠা হয় না। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন হয় নাই, কোন নবীর সময় হয় নাই কষ্ট ছাড়া, আত্মত্যাগ ছাড়া। তো আপনার আমার কিভাবে হবে যদি আমরা ত্যাগ স্বীকার না করি? কিছুটা কোরবানি, যে যত কোরবানি করতে পারবো, গরু ছাগল না, সে তত দিন প্রতিষ্ঠার কাজ করতে পারবো, আল্লাহর নৈকট্য পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন থেকে কঠিনতর কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন, আত্মত্যাগের মধ্যে দিয়ে গিয়েছেন, কোরবানির মধ্যে দিয়ে গিয়েছেন, এবং তিনি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়। এটা তো হতে পারতো যে উনি দোয়া করতেন, আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠা করে দিতেন। উনি দাওয়াত দিতেন, মানুষ সাথে সাথে কবুল করত। না, মানুষ কষ্ট দিয়েছে উল্টা। আমাদেরকে এরকম কষ্ট দেয় না। আমাদেরকে দেয় না। আপনি গিয়ে দেখেন, দাওয়াত দিয়ে দেখেন। এমন অচেনা বাড়িতে গিয়ে ধাক্কা দিয়ে দাওয়াত দিয়ে দেখেন, আপনাকে কোনো গালিগালাজ করবে না কেউ। উনাকে করেছে। আমাদের জন্য আমাদের ঈমানের লেভেল, স্তর নিচু বলে আল্লাহ তাআলা আমাদেরকে ওরকম কষ্ট দেন না। কিন্তু কিছু কষ্ট তো করতে হবে। জান্নাতুল ফেরদৌসের কিছু মূল্য তো দিতে হবে। আল্লাহ জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও, আর আল্লাহ দিয়ে দিবেন। আর আমি সব কাজ করছি আল্লাহর হুকুমের বিরুদ্ধে। প্রয়োজন আত্মত্যাগ। তিনি ক্ষমা, এটা ওই সূরা সাফ থেকে আমি যা বলছি এখানে কম বেশি, সূরা সাফ থেকে। তিনি ক্ষমা করবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, আর না করলে জাহান্নামের আগুন। এটাই অর্থ বুঝাচ্ছে, আমি বলছি না। এর অর্থ বুঝাচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। এটা করলে পরে, না করলে পরে কি হবে সেটা বুঝে নেন। জান্নাতে চমৎকার প্রাসাদের প্রতিশ্রুতি দিয়েছেন, যার নিচে নদী প্রবাহিত হবে,
দুনিয়াতে তার সাহায্য এবং শত্রুদের বিরুদ্ধে আসন্ন বিজয়ের প্রতিশ্রুতিও দিয়েছেন। সূরা সাফ 61 নম্বর সূরা 10 থেকে 13 নম্বর আয়াত। আগেও আমি পেশ করেছি, তারপরেও বলছি যারা ছিলেন না দেখে নিয়েন। 10 থেকে 13 নম্বর আয়াত, 61 নম্বর সূরা। এটা একটা ছোট মূল্য যে এই জীবনে 2 দিনের জন্য কিছু ত্যাগ স্বীকার করব অনন্ত মুক্তি এবং সীমাহীন জান্নাত, বেহেশত উপভোগের জন্য। অতি সামান্য মূল্য চাচ্ছেন আল্লাহ তাআলা। 2 দিন তুমি আমার হুকুম মেনে নাও। পুরাপুরি। এখানে কিন্তু আংশিক কিছু নাই। আমি আপনাদের খুশি করতে যাব কেন শুধু? আমি বলতে পারতাম যে আল্লাহর হুকুম মেনে নাও। আমি এই পুরাপুরি বুঝাবার জন্যই বলছি যে পুরাপুরি হুকুম মেনে নাও। আর নাহলে আপনারা একটা বিভ্রান্তির মধ্যে থাকবেন যে আমি যা করি সেটাই যথেষ্ট। একটু নামাজ পড়ছি, একটু এটা পড়ছি, এটা দিয়ে হবে না। এটা দিয়ে হবে না। আমি শুধু কেন আপনাদের খুশি করতে যাব? এটা বলাতে যদি আপনারা অখুশি হন, তো ঠিক আছে। আমি যদি কিছু চেপে রাখি, কি বলা আছে জানেন হাদিসে? এই ইমতাজ আহমেদ যে প্রত্যেকদিন অ্যানাউন্সমেন্ট গুলা বা প্রত্যেকবার অ্যানাউন্সমেন্ট গুলা যে তৈরি করে, সেখানে যে হাদিসগুলা আ আ আ সে সে এ যোগ করে, পড়ে দেখেন। আমাদের শিক্ষার জন্য। তার মধ্যে একটাতে সে লেখে, হাদিসটা উল্লেখ করে যে জানার পরেও গোপন রাখলো, আ এলেম জানার পরেও গোপন রাখলো, কোন কিছু সম্বন্ধে জানার পরেও গোপন রাখলো, তাকে আগুনের লাগাম পরানো হবে কিয়ামতের দিন। আমি কেন শুধু আগুনের লাগাম পড়তে যাব আপনাদের খুশি করতে গিয়ে? চেপে রেখে। এখানে যে বলা হচ্ছে, যখনই বলা হয় আল্লাহর হুকুমের কথা, পুরাপুরি হুকুমের কথাই বলা হয়। আংশিক ইসলাম বলে কোন ইসলাম নাই। তো ২ টা দিন আপনি মেনে নিবেন। আপনার ৯০ বছরও ২ টা দিনের মতো লাগবে। যদি ৯০ বছরও কেউ বাঁচেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মৃত্যুশয্যার সময় যে, "কয়দিন বেঁচে ছিলেন?" আপনি বলবেন, "কালকেই তো আমি বুড়া ছিলাম, এই জোয়া অ্যা অ্যা যুব কি বলে? কিশোর ছিলাম। আজকে তো আমি চলে যাচ্ছি।" তো ২ টা দিন মেনে নাও। বান্দা, অনন্তকাল যা বলবা আমি তাই তোমাকে দিব, তার থেকে বেশি দিব। তো এর থেকে সস্তা সওদা ব্যবসা আর ভালো উত্তম ব্যবসা আর কি হতে পারে? যদি থাকে আমাকে জানিয়েন, আমাদের সবাইকেই জানিয়েন। যাতে আমরা সবাই লাভবান হতে পারি। অন্য যদি কোন ব্যবসা থাকে আরো লাভবান। এবং এই জীবনে শান্তি ও সাফল্য আল্লাহর আনুগত্যের উপর নির্ভর করে। আপনি যাই মনে করেন, যে যাই বলুক না কেন, শান্তি এবং প্রকৃত শান্তি এবং সফলতা আল্লাহর হুকুম মানার মধ্যে, নবীর সুন্নত মতো। আর কোন রাস্তা নাই। আমাদের কি আল্লাহর আনুগত্য সম্পূর্ণরূপে না করার কোন বিকল্প আছে? অজ্ঞতার কারণে আমরা তাই ভাবতে পারি, হ্যাঁ, বিকল্প আছে। এটা অজ্ঞতার কারণে। জাহান্নামের আগুন কি সত্যি একটা বিকল্প? ধারে কাছে যাওয়ার মতো না। দুনিয়ার আগুনের কাছে যান না কেন? গিয়ে দেখেন। ৩ সেকেন্ড না, ১ সেকেন্ড রাখার চেষ্টা করেন আপনার হাতটাকে। এই জাহান্নামের আগুন ৭০ গুণ তাপ বেশি, তেজ বেশি। সূরা তাওবায় ১১১ নম্বর আয়াতের কাছাকাছি অর্থ, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট হতে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন বেহেশতের বিনিময়ে। কিনে নিয়েছেন। আপনি যদি বলেন যে কোথায় কিনলো? আমি তো বিক্রি করি নাই। তার মানে আপনি আল্লাহর কাছে সমর্পণ করেন নাই। তার মানে আপনি বেহেশত কিনে নেন নাই। তার অর্থ কি দাঁড়ায় সেটা তো আপনি বুঝতেই পারছেন। আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা মুমিনদের নিকট হতে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এর অর্থ হলো যে আপনি যদি মুমিন হন, তো তাহলে আপনার জীবন এবং সম্পদের উপরে আপনার কোনো অধিকার নাই। আল্লাহ যেভাবে বলেন সেভাবে জীবন এবং সম্পদ ব্যয় করতে হবে। কারণ ওটা আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। অতএব আল্লাহর কথা মতো সেগুলাকে ব্যয় করতে হবে। সেটা যদি না করেন তার মানে আপনি বিক্রি করেন নাই।
তার মানে বেহেশতের উপরে আপনার কোনো অধিকার নাই, সিদ্ধান্ত আপনার। কিন্তু মূলত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবারের জীবন থেকে হজের আচার অনুষ্ঠান নির্ধারণ করেছেন। হজের যা আচার আচরণ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সবচেয়ে প্রিয় নবীর জীবন থেকে কিছু নাই, উনি দেখিয়ে গিয়েছেন। কিন্তু আচার আচরণগুলো ইব্রাহিম আলাইহিস সালামের এবং বিবি হাজেরার, সাফা মারওয়া, তওয়াফ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, পাথর মারা, কোরবানি করা ইব্রাহিম আলাইহিস সালাম, উনাদের জীবন থেকেই নেয়া। কোরবানির কথা আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন। কোরবানি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। তাৎপর্য বুঝতে পারছেন? এক কথায় যদি বলতে হয় যে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন উনার কোরবানিগুলা। একটা কোরবানি আমি বলব না। যে ওই যে ছেলেকে কোরবানি করতে গিয়েছিলেন, ওই একটার কারণেই সেটা আমি বলব না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আল্লাহ তাআলা আমাকে যতটুকু বুঝ দিয়েছেন তার থেকে আমি বলছি যে উনার পুরা জীবনের কোরবানি পছন্দ করে ওই শেষ কোরবানিটাকে ওসিলা করে আমাদের জন্য কোরবানি এবং সবচেয়ে শ্রেষ্ঠ দিন দিয়েছেন। গরু ছাগল কোরবানি করার হুকুম দিয়েছেন এবং এবং স্মরণ করা উনার জীবনকে, উনার কোরবানিকে স্মরণ করা। যাতে আমরা বুঝতে পারি যে কোরবানি আমার জীবনেরও ভিত্তি হওয়া উচিত। আমি যদি ইসলাম মানতে চাই তো ইসলামের ভিত্তি কি? কোরবানি। তার মানে আমার জীবনেরও ভিত্তি কোরবানি হওয়া উচিত। আল্লাহর হুকুম, মোটা হুকুমগুলা মানার জন্য আমাকে বিভিন্ন ত্যাগ স্বীকার করতে হবে, কোরবানি করতে হবে, কষ্ট করতে হবে। কিন্তু জান কোরবানি করতে মানে আমাদের বর্তমান অবস্থায় সাহাবারা করেছেন, জান কোরবানি দিয়েছেন জিহাদে, তাবেঈন, তাবে ইসলাম প্রচার করার জন্য। এটা আমি কেন আমি লুকাবো? প্রয়োজন পড়লে আপনি আপনি করবেন কোরবানি। আপনার ইয়ের জন্য, পরিবার পরিজন রক্ষা করার জন্য আপনি কোরবানি করেন না? নিজের জানকে মানুষ করে না? হাদিসে বলা আছে যে সম্পত্তি এবং পরিবার পরিজনকে রক্ষা করার জন্য মারা গেল, শহীদের দরজা পেল। এটা কোরবানি না? কিন্তু ওই পরিস্থিতি খুব কম মানুষের ভাগ্যে জোটে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর হুকুম মানার জন্য যে কোরবানি করতে হয়, আরাম-আয়েশ কোরবানি করতে হয়, সেগুলো করা এবং প্রত্যেকটা হুকুম মেনে চলার চেষ্টা করা। ভুল হয়ে যাবে মাফ চেয়ে নিই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা পরম মেহেরবান। এরপরে যে আ আমি সামনের বার তো ওই ১৭ তারিখে সোমবার, আ ঈদের দিন, ঐদিন তো আপনারা কোরবানি নিয়ে ব্যস্ত থাকবেন। রাত পর্যন্ত এগুলা গোছগাছ করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে, বিলি করতে ইত্যাদি, ইত্যাদি সময় পার হয়ে যাবে। বিশেষ করে পুরুষরাও ব্যস্ত থাকেন, মহিলারাও ব্যস্ত থাকেন ওইদিন কোরবানি তালিম হবে না। সামনের বুধবারে আমি যে তালিম করব, তা আমি মনে করি আমার যত টপিক আছে, যত এ পর্যন্ত তালিম করেছি, ওই টপিকটা সবচেয়ে আমার মনের টপিক বা প্রিয় টপিক। আল্লাহর ভালোবাসা। সংক্ষেপে বলতে গেলে আল্লাহর ভালোবাসার উপরে। তো আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর জন্য কোরবানি করা। আমার মনে হয় ৩ টে হালকা লাগবে। বুধ, শুক্র এবং পরে সোম। কমপক্ষে ৩ টা হালকা লাগবে। অদ্ভুত লাগে আমার কাছে। আমি এটা আসলে আমার করার কথা না। কয়েকটা তালিম আগে, দোয়ার পরে হঠাৎ করে আমার মুখ থেকে কিছু কথা এই ধরনের কিছু কথা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ক্ষমাশীলতা সম্বন্ধে আমার চলে আসে। প্রায় ১.৫ ঘন্টার মতো মনে হয় আমি বলি দোয়ার পরে। বেশ কয়েকজন ছিলেন এবং পরে যা আমি ফিডব্যাক পাই, যা শুনি তাতে আমার মনে হলো যে না, পুরাটাই করা উচিত। পুরাটাই, যেটা হয়তো বছর ২ এক আগে, আড়াই আগে করেছিলাম। অনেকে ছিলেন না তখন, পরে অনেকে যোগ দিয়েছেন।
ওটা পড়ে আবার দেখলাম, আমার কাছে সবচেয়ে প্রিয় লাগে। তো আমার মনে হলো যে ওটা নিয়ে আবার তালিম করা দরকার, কারণ আল্লাহর পরিচয় জানা আমাদের জন্য ফরজ। ওটা হলো ইমানের সবচেয়ে বড় বুনিয়াদ। আল্লাহ, তারপরে তো অন্যান্য গুলা ফেরেশতা, কিতাব, নবী, তকদির, পুনরুত্থান, পরকালের জীবন, এগুলোর উপর বিশ্বাস। তো সবচেয়ে বড় হলো আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর পরিচয়, আল্লাহকে জানা, যার শুরু আছে শেষ নাই। তো সেটারই একটা অংশ, আল্লাহকে জানার একটা অংশ, সামনের বুধবার থেকে ইনশাআল্লাহ। তো হজের আচার অনুষ্ঠান, ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের জীবন থেকে নেয়া। এবং শেষ কথা, প্রত্যেক মুসলমানের জন্য জরুরি আল্লাহর হুকুম মেনে চলার জন্য ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হওয়া, কোরবানির চেতনায় উদ্বুদ্ধ হওয়া, এটা হলো কোরবানির তাৎপর্য। আমি জানি না কজন বোঝে যারা কোরবানি দেয় এবং কম্পিটিশন করে কোরবানি দেয়। কোনো কম্পিটিশন না, নিজের সাথে কম্পিটিশন, মানুষের সাথে কোনো কম্পিটিশন না। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের এই শোনাকে কবুল করেন এবং বুঝ দান করেন এবং আমাদেরকে কবুল করেন। খতমে কোরআন আমি একটা পোস্ট করেছি যখন আমি জানতে পারলাম যে কায়নাত মানে হলো বিশ্ব। লাবণ্যর মেয়ে আমাদের অত্যন্ত নিয়মিত অংশগ্রহণকারী। এই দোয়ার পরে যে কথা হয় না, প্রশ্ন উত্তর যদি থাকে বা আমি যদি নিজে থেকে কিছু বলতে শুরু করি, শেষ পর্যন্ত যারা থাকে একেবারে তার মধ্যে একজন লাবণ্য, তার মেয়ে কায়নাত কোরআন খতম করেছে এবং সবার জন্য বকশে দিতে বলেছে। আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং যেই উদ্দেশ্যে কোরআন খতম করা হয়েছে সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা কবুল করেন। সবার জন্য বকশে দিতে বলেছে। এই হালকায় যারা আছেন বা নিয়মিত যারা থাকেন, তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সুস্থ করেন। যারা অসুস্থ আছেন তাদের সবাইকে, আপনি অসুস্থ কিন্তু আমি নাম বললাম না, কিচ্ছু যায় আসে না। আপনি আছেন এখানে বা আপনার কোনো আত্মীয়-স্বজন অসুস্থ, আমি নাম বললাম না, কিচ্ছু যায় আসে না। আমার বলা না বলা কিচ্ছু যায় আসে না। আপনার অন্তরে আছে, আল্লাহ তাআলা সেটা জানেন। আল্লাহ তাআলা সেভাবে কবুল করবেন। আপনার হাত আছে, এটা হলো ইম্পোর্টেন্ট। আমি কারো নাম বললাম কিন্তু সে তার হাতই নাই এখানে। বা তার তার পরিচিত কারোরই হাত নাই এখানে। তার থেকে বড় হলো যে আপনার হাত আছে, আ আপনার অন্তরের মধ্যে আছে, সেটা আল্লাহ তাআলার কাছে আরো প্রিয় আমার বলার থেকে। আল্লাহ তাআলা সুস্থ করেন রোজিকে, রেশমাকে, ডক্টর কানিজ হাসিনাকে, ছবি আপাকে, হাসনা বেগমকে, কান্তা, শিউলি কাদেরকে, হাবিবুর রহমানকে, তুলিকে, মোহাম্মদ মাসুদুর রেজাকে, নাসিমা আক্তার বুলিকে, আরফিন আহমেদকে আল্লাহ তাআলা সুস্থ করে বাড়িতে নিয়ে আসেন হাসপাতালে ৬ বছর থাকার পরে। জনাব নাসিরউদ্দিন আহমেদ মিয়া ভাইকে, ফাইয়াজ আহমেদ অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ। ২ বছর কষ্ট করেছে, অনেক চিকিৎসা, সার্জারি। ইমতাজ আহমেদকে সুস্থ রাখেন আল্লাহ তাআলা। জনাব মোহাম্মদ এনামুল হক সাহেবকে সুস্থ রাখেন, সুস্থ করেন। সালমা খাতুন মিনুকে, জিনাত জিতুকে সার্জারি ছাড়া সুস্থ করে দেন। শহীদা বেগমকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। তার যেন আর কোনো চিকিৎসা না লাগে। বেগম মোসাদ্দেকের নাতি জাহিনকে আল্লাহ তাআলা সুস্থ করে দাও আল্লাহ। নাইমুর রহমানের মাতাকে সুস্থ রেখো আল্লাহ। শাহাদাতকে সুস্থ করে দিও আল্লাহ। এক আপা, উনি
উনাকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন এবং ভাইকে সুস্থ রাখেন। ঈশিতাকে সুস্থ করেন। ঈশিতা খুব ভালো অবস্থায় নাই, অন্তঃসত্ত্বা। আব্দুল কাদেরের নাতনিকে আল্লাহ তাআলা সুস্থ করেন। পলিকে সুস্থ করেন। তনিমা সুলতানা পলিকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। লিয়াকত আলীকে সুস্থ করে দেন। ফেরদৌসী বেগমের সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দেন। আসিফ কুরেশিকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। ডলি কুরেশিকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। কোভিড ডলি কুরেশি আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আদিবকে সম্পূর্ণ সুস্থ করে দেন এবং শরীফউদ্দিন আহমেদ পিকুকে আল্লাহ তাআলা তার সমস্ত বালা মুসিবত দূর করে দেন। ঈদের দিন তালিম নাই, ১৭ তারিখ বুধবারে পরের তালিম। আল্লাহর ভালোবাসা ও ক্ষমা। ৯ তারিখ আপনাদের ওখানে ৯ তারিখ যখনই হয়, ৯ তারিখ ফজর থেকে ৫ ওয়াক্ত নামাজের পরে ৯ তারিখ ফজর থেকে প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার। এখানে ওয়াল্লাহ হয়ে যাচ্ছে। ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি পোস্ট করেছি তালিম হালকায়। এটা একবার পড়া ওয়াজিব, ওয়াজিব না পড়লে গুনাহগার। ৩ বার পড়া সুন্নত। প্রত্যেক ফরজ নামাজের পরে ৯ তারিখ ৫ বার করে পড়তে হবে। ৫ ওয়াক্ত নামাজের পরে ১০ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখ, ১৩ তারিখ আসর পর্যন্ত। ইয়েস, নানা, আই এম কামিং। তারপরে কোরবানি পরিবার প্রতি একটা কোরবানি হলেই যথেষ্ট। যদি বেশি পারেন তো ভালো। পরিবার প্রতি একটা খাসি, একটা গরু যা পারেন, একটা যথেষ্ট। এবং নিয়ত সম্বন্ধে আমাদের দেশে একটা রীতিনীতি আছে। যে কোরবানি দিচ্ছে তার নাম, তার পিতার নাম, এটা আমাদের দেশে হয়ে গিয়েছে, অসুবিধা নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করে গিয়েছেন এ সম্বন্ধে ২ টো হাদিস আমি পেয়েছি, আরো থাকতে পারে। একটা হাদিস মুসলিম শরীফ, প্রত্যেকটা সহিহ হাদিস মুসলিম শরীফে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আমরা পাই, হে আয়েশা, আমাকে একটা ছুরি এনে দাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একটা ছুরি এনে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছুরিটা ধার করে দাও। আমি ধার করে দিলাম। এত নিখুঁতভাবে বর্ণনা করা আছে। তারপরে উনি একটা রাম ছাগলকে শুইয়ে তার উপরে মাথার উপরে পাটা রেখে তারপরে উনি যে যে নিয়তটা করেন সেটা হলো উনি নিজেই জবাই করেন যে বিসমিল্লাহ, ও আল্লাহ, কবুল করো মুহাম্মদ হতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মাদের পরিবার হতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মাদের উম্মত হতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরা উম্মতের জন্য উনি কোরবানি দিয়েছেন একটা রাম ছাগল। আর অন্য এক হাদিসে অন্য একটা ঘটনা, অন্য সময়ের, এটা তো উনার বাড়ির আশেপাশে। কিন্তু একবার উনি নামাজ পড়ে, ওই ঈদুল আজহার নামাজ পড়ে উনি উনার সামনে একটা রাম ছাগল আনা হয় এবং উনি সেটাকে কোরবানি করেন ঈদগাহর আশেপাশেই। এবং উনি এরকম নিয়ত করেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা এটা পাই, তিরমিজি শরীফের হাদিস। বিসমিল্লাহ, এখানে আল্লাহু আকবার বলা আছে। প্রথমটাই শুধু বিসমিল্লাহ বলা ছিল। এখানে বলা আছে বিসমিল্লাহ এবং তারপরে আল্লাহু আকবার। এটা আমার তরফ থেকে এবং উম্মতের তাদের তরফ হতে যারা কোরবানি করে নাই, আল্লাহ তুমি কবুল করো এটা। আমার তরফ থেকে, এখানে ওই পরিবারের কথা বলছেন না, আগেরটাই বলছেন এবং সমস্ত উম্মতের কথা বলছেন। এখানে বলছেন যে উম্মতের মধ্যে যারা কোরবানি করে নাই তাদের জন্য।
মানে আল্লাহ তুমি কবুল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত এই উনার নিয়ত। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন জনাব খন্দকার ইউনুস আলী, বেগম আমরান শাহী আক্তার, জনাব শাহজাহান, জনাব সৈয়দ আশরাফুল হক, বেগম নূর নাহার, জনাব তরিকুল ইসলাম, বেগম ইয়াসমিন সাগরী, কাজী আশফাকুল ইসলাম আনন্দ, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, রূপচাঁদ শেখ, আনওয়ারুল ইসলাম, বেগম আসমা খাতুন, শেখ ওয়াসিউজ্জামান, আব্দুল আজিম, কাজী মোহাম্মদ শরীফ, বেগম নার্গিস পারভিন, মাহমুদুর রহমান অনি, জনাব মনোয়ার হোসেন, বেগম আফরোজা, মোহাম্মদ আজিজুল হক, আজহারুল ইসলাম কুরেশি, আনোয়ারা বেগম, আবু বকর সিদ্দিক। আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং আপনাদের, আমি আমার মায়ের নাম বলি নাই, আমার বাবার নাম বলি নাই। তার মানে কি তাদের জন্য দোয়া করছি না? অবশ্যই। আমি তো আছি। আমার হাত তো থাকবে ইনশাআল্লাহ। তো আপনার কারো যদি নাম, এটা হলো গত ৪.৫ বছরে যারা ইন্তেকাল করেছেন তাদের কথাই আমি, যখন থেকে আমরা শুরু করেছি। তো দোয়ার আগে মনের ভাব যেরকম হওয়া উচিত, কার সামনে হাত উঠাচ্ছেন সেই সেই আ আ খেয়ালটা মনের মধ্যে আনা, যাতে করে তার সামনে সেই আকুতি মিনতির সাথে পারলে ২ ফোঁটা চোখের পানি এনে দোয়া করা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। লা ইলাহা ইল্লাল্লাহুল লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়া সালামাতা মিন কুল্লি ইসম। লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফারাজতাহু ওয়া লা মারিজান ইল্লা শিফাইতাহু ওয়া লা দাইনান ইল্লা কাযাইতাহু ওয়া লা মুজাহিদান ইল্লা নাসারতাহু ওয়া লা মাজলুমান ইল্লা নাসারতাহু ওয়া লা মুসলিমান ইল্লা রাহিমতাহু ওয়া লা হাজাতান হিয়া লাকা রিজান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদেরকে যা কিছু আমল করার তৌফিক দিয়েছো এবং বলার ও শোনার তৌফিক দিয়েছো এবং কোরআন খতম করার তৌফিক দিয়েছো আল্লাহ। সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে আল্লাহ তুমি তার সওয়া আ তোমার তার তা তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত আছে আল্লাহ। এবং তাদেরকে তুমি সর্বোত্তম সর্বোত্তম অবস্থায় রেখো আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে, কবর থেকে নিয়ে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত আমাদেরকেও সর্বোত্তম অবস্থায় রেখো, কবর থেকে নিয়ে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত আল্লাহ। আমাদের নেক হাজত পুরা করে দিও আল্লাহ। আমাদের মনের গ্লানি দূর করে দিও আল্লাহ। আমাদের বিপদ আপদ দূর করে দিও। আমাদের অন্তরে যাদের কথা আছে অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে তাদের বিপদ দূর করে দিও। আমাদেরকে কবুল করো আল্লাহ। আমাদেরকে রক্ষা করো। তোমার রহমত এবং মাগফিরাত এবং হেফাজত এবং হেদায়েতের চাদরে আবৃত রেখো আল্লাহ। শয়তান এবং নফস এবং আ মানুষ এবং দুনিয়ার আকর্ষণ থেকে আমাদেরকে রক্ষা করো প্রতিটা মুহূর্তে। সর্বোত্তম দিনে, সর্বোত্তম ক্ষণে, সর্বোত্তম স্থান হতে আমাদের যেন রূহ বে বেরিয়ে তোমার কাছে হাজিরা দিতে পারে এমন অবস্থায় যখন তুমি আমাদের কাছে সন্তুষ্ট, তার আগে আমাদেরকে নিও না আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, দুনিয়ার আনাচে-কানাচে যত মানুষ কষ্টের মধ্যে আছে, আল্লাহ তুমি তাদের দেখভাল করার মালিক, একমাত্র তুমি মালিক। আমাদেরও দেখভাল করার মালিক। আল্লাহ তুমি আমাদেরকেও দেখভাল করার মালিক আল্লাহ। তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদের সন্তান-সন্ততিকে রক্ষা করো, যারা কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মুসলমানকে রক্ষা করো এবং তাদের সন্তান-সন্ততিকে রক্ষা করো আল্লাহ। তুমি তোমার 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 শান মতো চাইতে পারলাম না। তোমার শান মতো রক্ষা করো। দান করো আল্লাহ। তোমার শান মতো হেফাজত চাইতে পারলাম না। তোমার শান মতো হেফাজত করো আল্লাহ।
তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই আল্লাহ। কবুল করেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم